কল্পনা করুন, সোশ্যাল মিডিয়ায় আপনি একজন রাজনৈতিক নেতার ভাষণ শুনছেন, কিন্তু কি হবে যদি জানতে পারেন সেই নেতা কখনো এমন কথা বলেননি। তার কণ্ঠস্বর, চোখের পলক, এমনকি হাতের মুভমেন্ট পর্যন্ত ছিল কৃত্রিম। বাংলাদেশে বর্তমানে চলছে এক নীরব ডিজিটাল যুদ্ধ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে অস্ত্র বানিয়ে ব্যবহার করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এআই ডিসইনফরমেশনের সেই ভয়ঙ্কর সমীকরণ। 2024-25 সালে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়েছে তথ্যের বিকৃতি। আগে ফটোশপ দিয়ে ছবি এডিট করে গুজব ছড়ানো হতো, কিন্তু এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই খেলাকে নিয়ে গেছে অন্য মাত্রায়। একে বলা হচ্ছে ডিপফেক। কেন এটি বিপজ্জনক? প্রথমত, কণ্ঠস্বর ক্লোনিং। মাত্র কয়েক সেকেন্ডের অডিও স্যাম্পল ব্যবহার করে এআই এখন হুবহু আপনার বা যে কোনো জনপ্রিয় ব্যক্তিত্বের মতো কথা বলতে পারে। ইদানিং বাংলাদেশে অনেক ভিডিও দেখা গেছে পরিচিত ব্যক্তিত্বের মুখে এমন কথা বসিয়ে দেওয়া হচ্ছে যা সামাজিক অস্থিরতা তৈরি করছে। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রচারণা। আগামী নির্বাচনের আগে ইন্টারনেটে আমরা এমন অনেক ভিডিও দেখব যা মূলত এআই দিয়ে তৈরি। এর উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করা। এই ডিজিটাল যুদ্ধের ময়দানে আপনাকে সচেতন হতেই হবে। এআই ভিডিও চেনার 3টি সহজ উপায় আছে। চোখের পাতা। ডিপফেক ভিডিওতে মানুষের চোখের পলক অনেক সময় স্বাভাবিকের চেয়ে কম বা বেশি পড়ে। ঠোঁটের নড়াচড়া। ভিডিওতে কথা বলা ঠোঁটের মিল বা লিপসিং অনেক সময় পুরোপুরি সূক্ষ্ম হয় না। পার্শ্ববর্তী পরিবেশ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা গলার চামড়ার ভাঁজ অনেক সময় অস্বাভাবিক ঝাপসা দেখায়। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যের সত্যতা যাচাই করা এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার লড়াই। কোনো স্পর্শকাতর ভিডিও দেখলেই তা শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি সত্যি বাস্তব নাকি কোনো অশুভ এজেন্ডার অংশ? আপনি কি কখনো কোনো ডিপফেক ভিডিওর মুখোমুখি হয়েছেন? আপনার চারপাশের সব ঘটনার পেছনে সত্য আর বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করে রাখুন সমীকরণকে।